الكواكب انتثرت وإذا البحار فجرت সমুদ্রগুলো উদ্দীলিত করে দেওয়া হবে। ছোট্ট একটু ভূমিকম্পের কারণে তুরস্কের 50,000 মানুষ মারা গেল। আল্লাহর কোরআন বলেন ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্রের তলদেশখানা আমি উঁচু করে দিব, ভূমিকম্প দিয়ে উঠাই দিব, উঁচা করে দিব। সমুদ্রের সব পানিগুলি জমিনের মধ্যে আছাড় মারবে। কোথায় পালাবেন সেই দিন? পালানোর মতো জায়গা নাই। এই জন্য আল্লাহ কোরআনে বললেন ইয়া আইয়ুহান নাসু, হে মানব জাতি, হে মানব জাতি, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। হুজুর আপনি বলে দেন কোথায় তারা পালাবে, কোন জায়গা তারা পালাবে? পালানোর মতো কোনো জায়গা নাই, মরণ তার সাথে মোলাকাত করবে। ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহ ডেকে বললেন হে মানব আর জিন, আমি আল্লাহর সীমানার বাহিরে তুমি যদি যেতে চাও তো চলে যাও। আমি আল্লাহর সালতানাতের বাহিরে তুমি যেতে পারবে না। আমি আল্লাহর সালতানাতের বাহিরে তুমি যেতে পারবে না। হে মানুষের জিন, যদি যেতে চাও যেতে পারো তো চলে যাও। আল্লাহর সালতানাতের বাহিরে চলে যাওয়ার কোনো সুযোগ নাই। এরপর আল্লাহ বললেন ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। আল্লাহ বলতেছেন হে মানব আর জিন, বলো আমি আল্লাহর দেওয়া কোন কোন নিয়ামত তুমি অস্বীকার করবা? আমি আল্লাহর দেওয়া কোন কোন নিয়ামত তুমি অস্বীকার করবা? একটা কুকুর মাসে বেতন দেন কত আপনি? কুত্তার কোনো বেতন আসেনি। 2 বেলা খাবার দেন, সর্বোচ্চ 3 বেলা দেন, তাও বালিশ নাই, জাজিম নাই, তোষক নাই, কম্বল নাই। আপনার উঠানের সামনেই কুকুর আপনার বাড়ি পাহারা দেয়। খাবার দিলেন একটা ভাঙ্গা বাসনে, পচা গলা উচ্ছিষ্ট অতিরিক্ত খাবার, কোনোদিন ভাগ্যে জুটে কোনোদিন জুটে না। 3 বেলা খাবারের বিনিময়ে কুকুর 24 ঘন্টা আপনার বাড়ি পাহারা দেয়। 24 ঘন্টা পাহারা দিল। আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহর দেওয়া কোন কোন নিয়ামত আছে তুমি অস্বীকার করবে? হে বান্দা তোমার চোখ ছিল না, আমি আল্লাহ তোমাকে চোখ দিয়েছি। এই চোখের ভিতরে আমি অদৃশ্যভাবে তোমার আলো ফুটিয়ে তুলে দিয়েছি। দুনিয়ার সৌন্দর্য তুমি দেখেছো। অন্ধকে জিজ্ঞেস করবেন অন্ধ পৃথিবী দেখতে কেমন দেখা যায়? অন্ধ বলবে না, দুনিয়া দেখার মতো সৌভাগ্য আমার হয় নাই। অন্ধের জীবনটাই বৃথা, দুনিয়া সে দেখতে পারে নাই। ও বাজান, দুনিয়া দেখার জন্য 60টা বছর চোখের আলো দিয়ে দুনিয়া দেখার সুযোগ করে দিলেন। পৃথিবী অন্ধকারে নিমজ্জিত যাতে না হয়, আমার আল্লাহ পাক সূর্যটাকে কোটি কোটি বছর ধরে জ্বালায় রাখছেন। এই সূর্যটাকে জ্বালিয়ে রাখার জন্য আমার মালিক আমার আল্লাহ কোটি কোটি টন বিলিয়ন ট্রিলিয়ন গ্যাস আল্লাহ ব্যবহার করলেন। একটা দিনের জন্য আল্লাহ বিল চাইলেন না, চক্ষু দিয়ে দুনিয়া দেখাইলেন, সূর্যের আলো দিয়ে দুনিয়া দেখাইলেন। আল্লাহ আসমান থেকে বৃষ্টি নাজিল করে আপনার শস্য শ্যামল দিলেন। হরেক রকমের গাছগুলো তৈরি করে দিল আল্লাহ, অক্সিজেন দিলেন। করোনার সময় অক্সিজেনের অভাবে কত মানুষ মারা গেল, সেই দিন বোঝা গেছিল অক্সিজেন কত বড় দামি। এত কোটি কোটি গাছ তৈরি করে দিয়ে আল্লাহ অক্সিজেন আপনার জন্য নিযুক্ত করে দিলেন। আহা রব্বে করিম আমার আল্লাহ রব্বুল আলামিন এই গাছ তৈরি করে দিলে হরেক রকমের ফল আল্লাহ দিয়ে দিলেন। একই পানির ভিতরে হরেক রকমের মাছ আমার আল্লাহ পাক দিলেন। এক এক মাছের এক এক স্বাদ আমার আল্লাহ পাক দিয়ে দিলেন। একবার জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? মালিকে আল্লাহ আল্লাহ আল্লাহ। এই হরেক রকমের
খাবার আল্লাহ দিলেন। এই খাবারগুলি দেওয়ার পরে আল্লাহর দেওয়া মাত্র 2 ঘন্টা ডিউটি আপনি পালন করতে পারেন নাই। কুত্তা 3 বেলা খেয়ে আপনার বাড়ি 24 ঘন্টা ডিউটি করলো, কিন্তু আল্লাহর দেওয়া 2 ঘন্টা ডিউটি আপনি পারেন নাই মাত্র। বলবেন হুজুর আল্লাহর দেওয়া ডিউটি কি? জোহরের নামাজে 20 মিনিট, আসরের নামাজে 10 মিনিট, মাগরিবের নামাজে 15 মিনিট, এশার নামাজে 20 মিনিট, ফজরের নামাজে 20 মিনিট, এই সব মিলে আমি 2 ঘন্টা সময় ধরলাম। কুত্তার সময় দিল 24 ঘন্টা মাত্র 3 বেলা খাবারের বিনিময়ে। জাজিম বালিশ তোষক কিছুই দিলেন না, আল্লাহ সব আপনারা দিল, কোনো কিছুই অপূর্ণ আল্লাহ রাখলো না। কুত্তা ডিউটি করলো 24 ঘন্টা, আপনি ডিউটি করলেন না আধা ঘন্টা। আপনার এখনো নামাজ পড়তে মন চায় না, এখনো সেজদা দিতে মন চায় না, এখনো জিকিরে বসতে মন চায় না, এখনো মাহফিলে আসতে মন চায় না, এখনো চারপাশ দিয়ে ঘুরেন, এখনো লটপটির দোকানে থাকতে মন চায়, কেনাকাটা করতে মন চায়, বিবিকে খুশি করতে মন চায়, আল্লাহকে বেজার করতে মন চায়, দুনিয়ার বন্ধুকে খুশি করতে মন চায়, আল্লাহর নবীকে বেজার করতে মন চায়। ও নবীর উম্মত, বুঝে যাওয়াটা জরুরি, বুঝে যাওয়াটা জরুরি। এই জন্য আল্লাহ কোরআনে বললেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। বান্দা আমার শুকর করো, আমার প্রতি কৃতজ্ঞ হও। যদি কৃতজ্ঞ হও আমি আল্লাহ নিয়ামত বাড়াই দিব। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দারে যদি নাফরমানি করিস আমি আল্লাহর শাস্তি বড় শক্ত শাস্তি, আমি আল্লাহর ধরা বড় শক্ত ধরা। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আহা, আল্লাহর ধরা বড় শক্ত ধরা, আল্লাহর ধরা বড় শক্ত ধরা। আজকে এখান থেকে বুঝে যাব, কুকুর ডিউটি করলো 24 ঘন্টা, আপনি ডিউটি করলেন না 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত। তাহলে বুঝেন তো একটা কুকুরের চাইতেও আপনি এখনো শ্রেষ্ঠ হতে পারেন নাই। কি বাপ কথা বলেন না কেন? বিধান মানার ক্ষেত্রে, কৃতজ্ঞতা অবলম্বনের ক্ষেত্রে, শুকরিয়া আদায়ের ক্ষেত্রে একটা কুকুর যেইভাবে আপনার কৃতজ্ঞ হয় ওইভাবে আপনি করতে পারেন নাই। তার মানে আমরা এখনো রব্বে করিমের শুকর গুজারি বান্দা হতে পারি নাই, শুকর গুজারি বান্দা হতে পারি নাই, শুকর গুজারি বান্দা হতে পারি নাই। কমিটির ছেলেরা মুরব্বীরা বলল হুজুর সোহাদায়ে কারবালা নিয়ে আলোচনা আমাদেরকে শোনাবেন। হ্যাঁ, সোহাদায়ে কারবালার দিকে আমি আপনাদেরকে ফিরিয়ে নিয়ে যাব। তবে হ্যাঁ, 2টি কথা মুক্তাসার বলে দিয়ে গেলাম, এই জন্য আমাদের বুঝ হওয়া দরকার। আসেন আমি সোহাদায়ে কারবালার মূল আলোচনা তুলে ধরবো। ফুল আলোচনা করাটা সম্ভব হবে না। ও মা বোনেরা, আপনারা শুনে যান, শুকর গুজারি বান্দি আপনাকে হতে হবে। প্রথম নাম্বার, আপনাদেরকে আল্লাহর কৃতজ্ঞ বান্দি হওয়া লাগবে। দ্বিতীয় নাম্বার, আপনার স্বামীর প্রতি আপনাকে কৃতজ্ঞ হওয়া লাগবে। হাবিবে কিবরিয়া ডেকে বলে সাহাবীরা, আসমানে হাত তুলেছি, আসমান জগতে আমি হাত বাড়াইলাম এই জন্য আমি খোদার জান্নাত দেখেছিলাম, জান্নাতের ভিতরে লোভনীয় আঙ্গুর ফল আমি দেখেছিলাম। মদিনার মানুষের জন্য ওই আঙ্গুর আনার জন্য আমি নবীজি জান্নাতের দিকে হাত বাড়াই দিয়েছিলাম। প্রিয় মুসলমান, মদিনার নবীজির চোখ হাত জান্নাতের মধ্যে চলে গেল। আল্লাহর নবী বলেন সাহাবীরা, আমি আঙ্গুর আনি নাই, এই জন্য আনি নাই, আমি যদি আঙ্গুর আনতাম কিয়ামত পর্যন্ত জান্নাতের আঙ্গুর মদিনার মানুষ খাইতো, কোনদিনই আঙ্গুর শেষ হতো না। জাহান্নামের দিকে তাকিয়ে দেখি শুধু নারী আর নারী, মহিলা আর মহিলা, পুরা
জাহান্নামটা মহিলা দিয়ে ভরা, অধিক পরিমাণে নারী জাতি দেখলাম আমি জাহান্নামে। হায় হায় হায়, আমার মা বোনেরা হয়তো বেজার হয়ে যাবে, হুজুর খালি কি পুরুষ মানুষই আপনারা আনার লেগে টাকা দিছে, আমরা কি আর দিই নেই? আপনি আমাদের বিরুদ্ধে ওয়াজ করে চলে গেলেন। ও মা, না, বিরুদ্ধে বলি নাই। প্রিয় বোন, আমার কলিজার টুকরো বোন, আপনাকে বোঝানোর জন্য বলতেছি, কষ্ট দেওয়ার জন্য না, আমি রাসূলের হাদিস বলতেছি। আল্লাহর নবী ডেকে বলেন, জাহান্নামের মধ্যে অধিক পরিমাণে নারী জাতি দেখলাম। সাহাবীরা বলেন, হুজুর কোন কারণে নারী জাতি জাহান্নামে, বলবেন কি? আল্লাহর নবী বলেন, কুফরি করার কারণে, অকৃতজ্ঞ হওয়ার কারণে নারী জাতি জাহান্নামে। সাহাবীরা বলল, হুজুর তারা কি আল্লাহর সাথে কুফরি করেছে? বলে না। আপনি নবীজির সাথে কি কুফরি করেছে? আপনি নবীর সাথে কি অকৃতজ্ঞতা করেছে? বলে না। ইয়া রাসূলুল্লাহ, তাহলে তারা কার সাথে কুফরি করলো? আল্লাহর নবী বলেন, তারা স্বামীর সাথে কুফরি করেছে। বলে, ইয়া নবী আল্লাহ, স্বামীর সাথে কুফরি হয় কেমনে? নবীজি জবাব দিলেন, সাহাবীরা, সারা জীবন তুমি তোমার স্ত্রীর প্রতি যদি সুন্দর আচরণ করো, জীবনের সব কিছু দিয়ে ভরণ পোষণ দাও, জীবনের একটা বেলায় যদি তোমার অভাব এসে যায়, দুর্বলতা এসে যায়, তোমার স্ত্রীর যদি তুমি পরিপূর্ণতা দিতে না পারো, তখন তোমার স্ত্রী বলেই ফেলবে, তোমার কাছ থেকে সারা জীবন আমি আর কিছুই পাইলাম না। যারা বিয়ে করছে তারা জানে, যারা করে না এরা বুঝতো না। এর পালা সামনে আছে যে কি জ্বালার জ্বালা। এই জন্য মা বোনদেরকে বলি, হে মা বোনেরা, সাবধান করে বলে দিয়ে যে গেলাম, স্বামীর প্রতি অকৃতজ্ঞ হবেন না। আল্লাহর পরে স্বামীর প্রতি আপনাকে কৃতজ্ঞ হওয়া লাগবে। স্বামীকে মহব্বত করতে হবে হৃদয় থেকে, স্বামীর খেদমত বাড়াইতে হবে, স্বামীর সুখে দুঃখে ডানে সামনে পিছনে আপনাকে থাকতে হবে। কখনো সুখ আসতে পারে, কখনো দুঃখ আসতে পারে, অভাব আসতে পারে। মশার কয়েলটা একটু নিবাই দিতে হবে। হ্যাঁ নবীর উম্মত, কুষ্টিয়ার মুসলমান মা বোনেরা, স্বামীর প্রতি কৃতজ্ঞ হবেন আপনি। 2 নম্বর আপনার জন্য পর্দা। যদি কোনো নারী 1 নম্বরে নামাজ, 2 নম্বরে পর্দা, 3 নম্বরে স্বামীর খেদমত, এই 3টা কোনো নারী যদি করে, আল্লাহর নবী বললেন, এই নারী মরতে দেরি হবে, জান্নাতে যাইতে দেরি হবে না। 1 নম্বরে নামাজ, 2 নম্বরে পর্দা, 3 নম্বর স্বামীর খেদমত, 1 নম্বরে নামাজ। অনেক বেটিরা নামাজ কি এটা বুঝেই না, কিন্তু স্টার জলসার মুরিদ, কথা কর, বিরাট বড় মুরিদ, ওরে সর্বনাশ। তবে হ্যাঁ, ইদানিং মহিলারা মাহফিলে আসে বেশি, শুনলাম পুরুষের চাইতে বলে মহিলারা বেশি আইছে। প্রিয় মুসলমান, কৃতজ্ঞ হতে হবে, কৃতজ্ঞ। আল্লাহ বললেন, আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাই, বান্দা আমি আল্লাহর প্রতি কৃতজ্ঞ তুমি হও। তুমি আমার পরে তোমার পিতা মাতার প্রতি তুমি কৃতজ্ঞ হও। এই যে কবরে কারো মা চলে গেছে, কারো বাবা চলে গেছে, চণ্ডীপুর 7 গ্রাম গুরুস্থান বাজানো, কারো মা কারো বাবা। বুকে হাত দিয়ে বলেন তো, কয়দিন বাবার কবরের পাশে দাঁড়ান? বুকে হাত দিয়ে বলেন তো, কয়দিন মার কবরের পাশে সে দাঁড়ায় থাকে? অথচ ওই মা নিজের খাবারগুলি আলাদা করে রেখে দিয়ে ভালো খাবারটা আপনার মুখের মধ্যে তুলে দিয়েছিল, মা বাসি খাবার খেয়ে ঘুমাইছে। কত রজনী মা পেট ভরে খেতে পারে না, সামান্য খাবার খেয়ে আপনাকে পেট ভরে খাবার দিয়ে ঘুমিয়ে গেছে। কত রজনী মার ক্ষুধায় ঘুম ভেঙে গেছে, গভীর রাত্রিবেলা উঠে 2-4টে মুড়ি চাবায় পানি খেয়ে আবার মা শুয়ে পড়ছে। আপনাকে বুঝতে দেয় রে মা না খাওয়া। কতদিন বাবা দোকানের ভালো খাবার খেতে মন চেয়েছে, কিন্তু খাই নাই, পকেটে করে কিনে এনে আপনার সামনে দিয়ে আপনার সুন্দর মুখের হাসি দেখে বাবার কলিজা ঠান্ডা হয়েছে।
আজকে বাবা কবর দেশে আপনার সেই কথাগুলি আজকে মনে নাই, আপনি ভুলে গেছেন, মনে নাই, মনে নাই, দোয়া বন্ধ করে দিয়েছেন। আর আমার দেশে আর এক দল আছে তো দোয়া মানেই না, কি কথা কন্যাকে আসে না নাই? এক দল আছে দোয়া মানেই না, ওরা হলো আজাদিলের খালাতো ভাই। আমার আগে হুজুর দলিল দিচ্ছে, আমি দলিল দিব না, আমি ডাইরেক্ট অ্যাকশন মেরে দিয়ে দিতেছি। ও দলিল দিয়ে কবর দেওয়ার মতো কিতাব আমার ঘরের মধ্যে আছে, বহু দলিল জীবনে দিছি, ডাইরেক্ট অ্যাকশন মেরে দিয়ে দিতেছি, এত দলিল দিতে যাব না। উদুউনি, আল্লাহ একটা দলিল দিয়েছে, উদুউনি আস্তাজিব লাকুম, আমার কাছে চা, আমি আল্লাহ তোকে দিব। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, এই ইবাদত থেকে যে নিজেকে গুটিয়ে নিয়েছে, আমি আল্লাহর কাছে যে চাই না ইবাদত, চাই না ইবাদত, এই ইবাদতের তাফসীর করেছে রাসূল হাবিব কিবরিয়া নিজে। তিরমিজি কিতাবুত তাফসীরের ভিতরে নবীর তাফসীর বলতেছি, নবী বলেন আদ-দুআ ওয়াল ইবাদাত, দোয়া হলো ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত। এই ইবাদত থেকে যে নিজেকে গুটাইলো, অন্য মুসলমানকে গুটাইলো, সায়াদখুলুনা জাহান্নাম, সায়াদখুলুনা জাহান্নামা দাখিলিন, আমি আল্লাহ তাকে অপদস্থ, অপমান করে, লাঞ্ছিত, বঞ্চিত, বঞ্চিত করে আমি আল্লাহ তাকে জাহান্নামে নিক্ষিপ্ত করব। অতএব দোয়া আল্লাহর কাছে যে চায় না, চাইতে মুসলমানকে উদ্বুদ্ধ করে না, নিবৃত্ত করে বেদাতের ফতোয়া দিয়ে ওরা অরিজিনাল ইবলিসের খালাতো ভাই। কথা বলে ঠিক না বেটা? না, ও সত্য হবে না, কোরআন সত্য হবে। আর যদি বলেন কোরআন সত্য, তাহলে ও মিথ্যাবাদী হবে। বুঝে যাওয়াটা বুদ্ধিমানের কাজ। কোন ব্যক্তির বিরুদ্ধে বলতে আসিনি, ধর্ম নিয়ে সিনেমিনি খেলতে দেওয়া হবে না। এই ধর্ম আসতে হলে হযরত শাহজালালের বহু ত্যাগ স্বীকার করতে হয়েছে। এই ধর্ম আনতে হলে 360 আউলিয়া গাছের পাতা খেয়ে জমিনে আল্লাহর কালেমার দাওয়াত দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? আরে খান জাহান আলীর কষ্ট হয়েছে, কমরউদ্দিন রুমির কষ্ট হয়েছে, শাহ আলী মুগদাদির কষ্ট হয়েছে, হাজার হাজার মাইল পথ অতিক্রম করে, বৃষ্টি উপেক্ষা করে, প্রচন্ড রোদ উপেক্ষা করে, গাছের পাতা শিকল বাকল খেয়ে জীবন ধারণ করে কালেমার দাওয়াত তারা দিয়ে গেছে। তুমি এসে সৌদি আরবের চেয়ে নিয়ে ফতোয়া দিয়ে দিন ধর্ম বিকৃত করে দিয়ে আমার দেশে ফেতনা বাঁধাবা মসজিদের, আমি চুপচাপ বসে থাকবো নাকি? মোহতারাম উপস্থিতি, বুঝে যাওয়াটা বুদ্ধিমানের কাজ। খুব মনোযোগ দিয়ে এই দিনের জন্য হযরত ইমাম হুসাইনের জীবনের কত বড় পরীক্ষা দিতে হয়েছে। আমার বাবাজিরা বলেছেন হুজুর কারবালা নিয়ে আলোচনা করবেন। আহা, ইমাম হুসাইনের তো কোনো কিছুর অভাব ছিল না। মা জান্নাতি, বাবা জান্নাতি, বড় ভাইটা জান্নাতি, নিজে জান্নাতি, নানা জান্নাতি, নানি জান্নাতি, ফুফুরা জান্নাতি, খালারা জান্নাতি, পুরা ফ্যামিলি জান্নাতি। তো কি জান্নাতি? দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পাওয়া না, হয় নাই? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। হা 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 হা। নানার পরিবার জান্নাতি, বাপের পরিবার জান্নাতি, মায়ের পরিবার জান্নাতি, নিজের পরিবার জান্নাতি, খালা ফুফুরা জান্নাতি, খালা ফুফুদের সন্তানরা জান্নাতি, পুরা পরিবারটাই জান্নাতি। আরে কোন কিছুর অভাব ছিল না, না টাকার অভাব, না সম্পদের অভাব, না নেকির অভাব, না ইমানের অভাব, না ইয়াকিনের অভাব, না জান্নাতের অভাব, কোনো কিছুর অভাব। কিন্তু চোখের সামনে এতগুলি সন্তান শহীদ হলো, 3 দিন পর্যন্ত না খেয়ে থাকলেন, পানির পিপাসা গ্রহণ করে নিলেন, একটা মুহূর্তের জন্য তিনি কখনো মাথা নত করেন নাই। কারণটা কি? কারণ কি? আহা, বুঝে যাওয়াটা। হযরত ইমাম হুসাইন দাশতে কারবালায় উপস্থিত। অনেক বড় লম্বা ওয়াজ মুখতাসার করে দিলাম। সকাল ফজরের নামাজ, 10ই মুহররম নামাজ পড়তে যাবেন। নামাজ পড়লেন জামাতের সাথে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর ইমামতিতে।
নামাজ শেষ করার পরে ইমাম হুসেইন বললেন, যান সবাই আপনজনদের কাছ থেকে বিদায় নিয়ে আসেন, যুদ্ধের জন্য প্রস্তুতি নিবে। সবাই আপনজনদের কাছ থেকে বিদায় নিতে গেলেন। সন্তান মার থেকে, স্বামী বিবি থেকে, বাবা সন্তান থেকে বিদায় নিতে লাগলেন। এইভাবে বিদায়ের পালা শেষ হলো। ইমাম হুসাইন মাত্র ৭২ জনের ছোট্ট একটা কাফেলা, ডান পাশে হযরত আব্বাস সালামদার রাদিয়াল্লাহু আনহুকে কালেমার পতাকা দিলেন, দিয়ে বলেন, আব্বাস সালামদার জীবন দিবি, নানার দেওয়া কালেমার পতাকা জমিনে পড়তে দিবি না, সাবধান। আব্বাস সালামদার বলেন, হুজুর জীবন দিতে রাজি আছি, কিন্তু কালেমার পতাকা জমিনে ভুলণ্ডিত হতে দেব না। হায় হায়, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের ময়দানে জিহাদ শুরু করার আগে উটের পিঠে সওয়ার হয়ে ২২,০০০ ইয়াজিদি সৈন্যের সামনে যে দাঁড়িয়ে গেলেন। ৭২ জনের বিরুদ্ধে দাঁড়িয়ে আছে ময়দানে ২২,০০০ সৈন্য, একটা দুইটা না, ২২,০০০ সৈন্য মোকাবেলা করবে মাত্র ৭২ জন। কি ইমানি তেজ! সেদিন তারা পালিয়ে যায় না, হায় হায়, সেদিন তারা পালায়ে যায় নাই। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে গেলেন। ইয়াজিদি সেনা শিবিরের যিনি প্রধান সেনাপতি, তার নাম আমর বিন সাদ, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর ছেলে। এই সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু ছিলেন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী। তিনি ওই দিন বেঁচে ছিলেন না, তিনি আরো আগে শহীদ হয়েছিলেন। আহা, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু দুনিয়ার থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন। তার ছেলে আজ নবীর আওলাদের গলায় ছুরি চালাইতে আসছে টাকার জন্য, সম্পদের জন্য। ও বাপ, টাকার কাছে মৌলবি বিক্রি হয়। ঠিক আসতে করলেন কেন? টাকার কাছে বিক্রি হয়ে যায়, বিক্রি হয়ে যায়। ওই দিনও জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবীর ছেলে, সে টাকার কাছে, ক্ষমতার কাছে বিক্রি হয়ে গেছে, বিক্রি হয়ে গেছে, বিক্রি। তার বাপ জান্নাতের সুসংবাদ নিয়ে কবর চলে গেছে, ছেলে আসছে রাসূলের আওলাদের গলায় ছুরি চালানোর জন্য। ইমাম হুসাইন দাঁড়ায় গেলেন, এ আমর বিন সাদ, কেউ না চিনলে তো তুমি চিনো, তোমার বাবা সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। প্রিয়জনেরা, সাবধান, ধৈর্য হারা যেন না হও। আজকে ৩ দিন ওরা আমার পানি বন্ধ করে দিয়েছে, আমার সন্তানদেরকে পানি দেয় নাই, আমার পরিবারের জন্য ওরা পানি বন্ধ করে দিয়েছে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু পরিবারের সঙ্গে জিহাদ শুরু হয়ে গেল। প্রচন্ড যুদ্ধ চলতে লাগলো। একে একে শহীদ হতে হতে সমস্ত বীর মুজাহিদরা শাহাদাতের অমীয় সুধা পান করে কারবালায় ঘুমিয়ে রইতে লইলেন। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট সন্তান বিবি শাহর বানু এসে বললেন, স্বামী আমার, ওদেরকে সবাইকে তোরা শহীদ করে দিল। স্বামী গো, আমার কোলের মধ্যে ছোট্ট বাচ্চাটা আলী আসগর, আজকে ৩ দিন হলো কোনো পানি নাই হে স্বামী, পানির অভাবে কলিজা পর্যন্ত আমার শুকায় গেছে, স্তনে দুগ্ধ নাই, আমার বাচ্চাটার কান্না বন্ধ হয় না গো স্বামী, একটু নিয়ে যান, আমার সন্তানটাকে ১ ফোঁটা পানি পান করায় নিয়ে আসে। যদি ওরা আপনার সাথে দুশ্মনী আছে স্বামী রে, বাচ্চাটার চেহারা দেখলে ওদের মায়া লাগতে পারে। হযরত ইমাম হুসাইন ছোট্ট শিশু আলী আসগরকে নিয়ে বুকে করে নিয়ে গেলেন। ২২,০০০ ইয়াজিদি সৈন্যের সামনে দাঁড়ায় বলেন, ও সৈন্যরা, যদিও তোমাদের দৃষ্টিকোণ থেকে আমি তোমাদের দুশ্মন, কিন্তু এই ছোট্ট বাচ্চা তো কোনো অপরাধ করে নাই। যুদ্ধের ময়দানে ছোট্ট বাচ্চারা তো নিষ্পাপ এবং তারা তো নিরাপদ। আমি আমার ছোট্ট কলিজার টুকরা সন্তান নিয়ে আসছি রে, ইয়াজিদের সৈন্যরা একটু পানি দিবি? যদি বিশ্বাস না করো, আমার ছোট্ট বাচ্চাটাকে নিয়ে তোমরা একটু পানি পান করায় দাও। করুণার তুনাদ গুলি সেই দিন মায়া লাগে নাই, দয়া লাগে নাই,
তাদের দয়া লাগে না। হযরত ইমাম হুসাইনের দিকে একটা তীর নিক্ষেপ করে সেনাপতি তীর নিক্ষেপ করলো। তীর নিক্ষেপ করে বলা হলো, অপেক্ষা করো হুসাইন, জনমের পানি পান করাইতেছি। এই কথা বলে হযরত ইমাম হুসাইনের দিকে তীর নিক্ষেপ করে দেয়া হলো। তীরটা এসে বাবার কোলের মধ্যে ধরে রাখা ছোট্ট শিশু আলী আসগরের কলিজা ভেদ হয়ে গেল। বাবার কোলের মধ্যে ছোট্ট বাচ্চাটা শাহাদাতের পেয়ালা পান করলো। ফিনকি মেরে মেরে রক্ত পড়তে লাগলো। ইমাম হুসাইন আসমানের দিকে তাকায় কেঁদে কেঁদে বললেন, হে রব, আপনি জানেন আমার এই বাচ্চা কোনো অপরাধ করে নাই, আমি পানি পান করাইতে নিয়ে আসছিলাম। ওরা পানির বিনিময়ে তীর মেরে আমার কলিজার টুকরাটাকে ওরা শহীদ করে দিয়েছে। ছোট্ট বাচ্চাকে বুকে করে তাঁবুর পাশে যে ডাক দিছে, বিবি আসো, আমি আমার আসগরকে এমন পানি পান করাইছি, তোমাকে আর কোনোদিন পানির জন্য বিরক্ত করবে না, কোনোদিন তোমাকে আর কষ্ট দিবে না। বিবিরে দেখো, চাইয়া দেখো, আমার নানা রহমাতুল আলামিন আমার আলী আসগরকে এতক্ষণ হাউজে কাউসারের পানি পান করাইছে। ইমাম জয়নুল আবেদিন বলে, বেঁচে যাওয়ার সাক্ষী আমি। সেই দিনের কান্না আকাশ পাতাল ভারী হয়েছিল। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু জুলফিকার তলোয়ারখানা হাতে নিলেন। আমির হামজা রাদিয়াল্লাহু আনহু বল্লমটা লোহার শিরস্ত্রাণ গায়ে দিলেন। আর আমার নবীজির দেওয়ার সবুজ পাগড়ি মাথায় বাঁধলেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। হাবিবে কিবরিয়া দেওয়ার সবুজ পাগড়ি মাথায় বাঁধলেন। এই সবুজ পাগড়িখানা মাথায় বাঁধার পরে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু হযরত ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু আনহুর কাছে গেলেন। উনি অসুস্থ উম্মে কুলসুমের পুরো মুবারকের উপর মাথা রেখে বিশ্রাম করতেছিলেন। উনি বসতে পারতেছিলেন না, বাবাকে দেখে উঠতে চেষ্টা করলেন। ইমাম হুসাইন বুকের মধ্যে জড়িয়ে ধরে আদর করলেন, বলেন, আব্বা জান, আমি জিহাদে যাব, আপনি আমাকে উঠাই দেন, যুদ্ধের পোশাক পরায় দেন, আমার ভাইরা শহীদ, আমার মন চায় আমি আলিয়াস জয়নুল আবেদিন আমি ময়দানে শহীদ হয়ে ঘুমাই থাকি। ইমাম হুসাইন বলেন, না বাবা, নবীর উম্মতের জন্য তোমাকে রেখে গেলাম। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু নিজের বোন হযরত জয়নব রাদিয়াল্লাহু আনহার কাছে গেলেন। হযরত ফাতেমা নিজের বোনের নামে সন্তানের নাম রেখেছিলেন জয়নব। হযরত জয়নব রাদিয়াল্লাহু আনহার কাছে গেলেন, ডেকে বললেন, বোন আমার, অবর্তমানে তুমি ফ্যামিলির মুরব্বী হবে, দুটি ওসিয়ত করে যাই, শুনে রাখো, আমার জয়নুলকে নানার উম্মতের জন্য রেখে গেলাম, সন্তানের মতো আদর করবি, আমার জয়নুলকে কষ্ট দিবি না, কিন্তু আমার শাহাদাতের পরে ওরা আমার শরীরের সঙ্গে নানান জুলুম করবে, অত্যাচার করবে, জয়নব সাবধান, তোমরা মাতম করবে না, চুল ছিঁড়বে না, শরীয়তের খেলাপ করবে না, আমার সাকিনারে আমার লাশের পাশে যেতে দিবি না। জয়নব রে, যদি কোনোদিন মদিনায় যাওয়ার সুযোগ হয়, পৃথিবীর কোন রাজা বাদশার কাছে আমরা 3 দিনের কারবালার ফয়সালা টানতে যাবি না। আমরা 3 দিন ক্ষুধার্ত ছিলাম, না খেয়েছিলাম, পানির পিপাসায় কলিজার সন্তানগুলি ছটফট করেছিল রে জয়নব, দুনিয়ার কোনো মানুষের কাছে বলবি না। যদি মদিনায় যাওয়ার সুযোগ হয়, মদিনার কারো বাড়ি যাবি না, মদিনার কোনো ব্যক্তির কাছে বলবি না, রওজা শরীফের পাশে দাঁড়ায় দাঁড়ায় বলবি, আমার নানার দরবারে অভিযোগ জানাবি, আমার রাসূলের দরবারে অভিযোগ জানাবি। পৃথিবীর কোন রাজা বাদশার কাছে আমাদের কারবালার এই হত্যার ফয়সালা টানতে যাবি না। জয়নব কেঁদে কেঁদে হয়রান, কলিজার টুকরা ভাইটা চোখের সামনে বিদায় নিয়ে চলে গেল। প্রচন্ড যুদ্ধ হয়, প্রচন্ড যুদ্ধে বহু বেঈমানকে জাহান্নামে পাঠিয়ে দিলেন।
কিতাবের মধ্যে এসেছে ইমাম হুসাইনের শরীরে একটা না দুইটা না 133টি তলোয়ারের আঘাত, 133টি তীরের আঘাত পুরো শরীর থেকে ঝাঁঝরা করে দিল। 33টা তলোয়ারের আঘাত শরীরের মধ্যে ছিল, 21টা বর্ষার আঘাত শরীরকে ঝাঁঝরা করে দিয়েছিল। এরপরও দমে যান নাই, বাতিলের কাছে মাথা নত করেন নাই, মিথ্যার কাছে মাথা ঝুঁকিয়ে দেন নাই। সেই দিন যদি তিনি বাতিলের কাছে মিথ্যার কাছে মাথা ঝুঁকিয়ে দিতেন, রহমতের নবীর উম্মত কোনদিন মাথা উঁচু করে দাঁড়াইতে পারত না, কোনদিন মাথা উঁচু করে হকের বাণী প্রচার করতে পারত না। সেই দিন যদি তিনি মাথা নত করতেন, রহমতের নবীর উম্মত কোনদিন মাথা উঁচু করে দাঁড়াইতো না। তিনি মাথা উঁচু করে দাঁড়িয়ে শাহাদাতের অম্লান, শাহাদাতের পেয়ালা পান করে ধৈর্যের বিরাট বড় পরীক্ষা দিয়ে ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করে প্রমাণ করে দিয়ে গেল, নানার উম্মত জীবনের সব কিছু তোমরা দিয়ে দিবা, কিন্তু ঈমান দিবা না, ঈমান দেবা না, ঈমান দেবা না, ঈমান দেবা না। একবার চিৎকার মেরে জোরে বলা যাবে আল্লাহু আকবার। প্রিয় মুসলমান, ইমাম হুসাইন জমিনের মধ্যে পড়ে গেলেন, সীমার বুকের মধ্যে চড়ে গলার মধ্যে তলোয়ার চাপ দিয়ে ধরছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু চেহারা দেখে বললেন, সীমার রে, আমি চিনছি তুমি সেই কালো ডোরা কাটা কুকুর। সীমার ছিল শ্বেতি রোগী, নিগ্র কালো ছিল, শ্বেতরোগ ছিল, শরীরের জায়গায় জায়গায় ফেতফেতে সাদা ছিল। নবীজি বললেন, হুসাইন, আমি স্বপ্ন দেখেছি তোমার রক্তের মধ্যে কালো ডোরা কাটা কুকুর মুখ লাগাইছে। আহা! হযরত ইমাম হুসাইন বললেন, সীমার, আমি জানি তুই সেই কালো ডোরা কাটা কুকুর, যে আমার রক্তে তুই মুখ লাগাবি, আমি জানি তুই আমাকে শহীদ করে দিবি। সীমার রে, একটু সময় দিবি, জীবনের শেষ সময় 2 রাকাত নামাজ পড়ে আল্লাহকে সিজদা দিয়ে যাব। হা হা, আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে ঈমানদার, সালাত, নামাজ এবং সবরের মাধ্যমে তোমরা আমি আল্লাহর কাছে সাহায্য চাও। একসাথে জোরে বলা যাবে আল্লাহু আকবার। নামাজের মাধ্যমে, কিসের মাধ্যমে? জোরে বলেন, কিসের মাধ্যমে? নামাজ এবং সবর। সবর মানে ধৈর্য। নামাজ এবং ধৈর্যের মাধ্যমে তোমরা আমি আল্লাহর কাছে সাহায্য চাও। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আমি আল্লাহ সবরকারীদের সাথে থাকি, সবরকারীদের সাথে থাকি। ও মুসলমান, নামাজ এবং সবরের মাধ্যমে আল্লাহর কাছ থেকে সাহায্য নিতে হবে। তার বাস্তব প্রমাণ ইমাম হুসাইন 3 দিনের ক্ষুধার্ত, তৃষ্ণার্ত বীর মুজাহিদ, তখনও নামাজ ছেড়ে দেয় নাই। আমরা উম্মত নামাজ ধরতেই পারলাম না, তারা শাহাদাতের সময়ও নামাজ ছেড়ে দেয় নাই। ও নবীর উম্মত যদি বলেন হুসাইনকে ভালোবাসি, তাহলে প্রত্যেকটা যুবককে নামাজ ধরতে হবে। কথা বলেন ঠিক না বেঠে? ও যুবক বন্ধু, ও বৃদ্ধ বাবাজি, আজকে এই ওয়াজ থেকে শিক্ষা নিয়ে যান। আল্লাহ তোমার নবীর আওলাদ, পুরা ঘর জান্নাতি ছিল, নিজে জান্নাতি, বাবা জান্নাতি, মা জান্নাতি, বোনেরা জান্নাতি, বাস্তা বাগনারা জান্নাতি, নানি জান্নাতি, ফুফুরা খালারা জান্নাতি, জান্নাতি জান্নাতি। তারা ওই শাহাদাতের সময় নামাজ বলে নেয়, আল্লাহ আজকে নিয়ত করে গেলাম আর নামাজ ছাড়বো না, আল্লাহ নামাজ ছাড়বো না, নামাজ আর ছাড়বো না, নামাজ আর ছাড়বো না। যদি নিয়ত করে বাড়ি যাইতে পারে না মুসলমান, তাহলে মাহফিল আজকে সাকসেস হয়ে যাবে। ও কলিজার টুকরো যুবক ভাইরা, ও আমার বোনেরা, নামাজ নামাজ নামাজ, সালাত 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 সালাত। যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে
আল্লাহ নবী বলেন দুনিয়াতে তার রিজিকের চিন্তা করা লাগবে না, আমার আল্লাহ গায়েবী মদদ দিয়ে তার ঘরে রিজিক পাঠাবে। একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ। তাহলে বলেন নামাজ কি ধরবো না ছাড়বো? নামাজ কি ধরবো না ছাড়বো? তাহলে নামাজ নামাজ নামাজ, পৃথিবীর যেখানেই থাকেন না কেন সালাত সালাত সালাত, নামাজ নামাজ নামাজ, এটা যাতে ভুল আমাদের না হয়। ও মুসলমান, হযরত ইমাম হুসাইনকে শহীদ করে দেওয়া হলো, ওনার দেহ থেকে মাথা আলাদা করে ফেলে দেওয়া হলো। পবিত্র মাথা মোবারক, মস্তক মোবারক বর্ষার আগে বিদাইয়া ওরা সারা ময়দানে আনন্দ করতে লাগলো। সারা ময়দানে আনন্দ চলে, ইমাম হুসাইনের পবিত্র জুব্বা খুলে ফেলা হলো, আর শরীরের সমস্ত পোশাকগুলি খুলে ফেলে হযরত ইমাম হুসাইনকে ওই ফোরাত নদীর পারে কারবালার মাঠে ধুলাবালুর মধ্যে শুয়াইয়া 70টা ঘোড়াকে ওরা সিরিয়াল করলো ইমামে মাকামের দেহ মোবারকের উপর অত্যাচার চালানোর জন্য। একটা দুইটা ঘোড়া না, 70টা ঘোড়া ওরা দাবড়াইতে লাগলো। ঘোড়ার পায়ের আঘাতে আঘাতে ইমাম হুসাইনের পবিত্র দেহ মোবারক দলিত মলিত হচ্ছিল, গোশত চামড়াগুলি খসে খসে পড়তেছিল। হযরত যায়েনব রাদিয়াল্লাহু আনহা সবর করতে পারেন নাই, দৌড়াইয়া ভাইয়ের লাশের পাশে দাঁড়াইয়া মদিনার দিকে তাকায় কান্দে। ইমাম ইবনে কাসির আল বেদার মধ্যে লেখেন, এইভাবে তিনি নবীকে ডাকতেছিলেন, ইয়া মুহাম্মাদাহু সাল্লাল্লাহু আলাইকাল্লাহ, ইয়া মুহাম্মাদাহু সাল্লাল্লাহু আলাইকাল্লাহ, ও আমার নানাজাত, ইয়া রাসূলুল্লাহ, ও আমার নবীজি, আপনি দেখেন আপনার হুসাইনের সঙ্গে আপনার উম্মতরা কেমন আচরণ করে। কারবালার পূবালি বাতাস ধুলাবালিগুলি সরাইয়া আপনার হুসাইনের দেহ মুবারকে ধুলা সরাইতেছে, আপনার উম্মতরা ঘোড়া দাবড়াইয়া দাবড়াইয়া দলিত মলিত করতেছে। ইমাম ইবনে কাসির বিশুদ্ধ সনদে লেখেন, ওই সময় আমাদের নবীজি আম্মা আল্লাহর নবীজির চাচাতো ভাই রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা কাবা ঘরের সঙ্গে হেলান দিয়ে ঘুমাইতেছিলেন। তিনি স্বপ্নের মধ্যে দেখেন আল্লাহর নবীর হাত মুবারকের মধ্যে রক্ত, নবীজির গা মুবারকের মধ্যে ধুলাবালি, নবীজির চুল দাড়ি মুবারক এলোমেলো। আল্লাহর নবী মক্কার দিকে দৌড়ায় যাচ্ছে। ইবনে আব্বাস স্বপ্ন দেখে বলেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনে কোনোদিন এরকম আপনাকে দেখি নাই, আপনার শরীরে কেন ময়লা, আপনার হাতে কেন রক্ত লাগানো, আপনার গায়ে কেন ধুলাবালি জড়ানো, নবী আপনি কাঁদেন কেন গো নবীজি, কি জন্য আপনি কাঁদেন? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ইবনে আব্বাস রে, মক্কায় খবর দাও আপনার হুসাইন আর নাই, আমাদের হুসাইন কারবালায় শহীদ। আমি নবী আমার হুসাইনের শাহাদাতের সময় তার পাশেই ছিলাম, আমার হুসাইনের রক্তগুলি নিয়ে, তার সাথীদের রক্তগুলি নিয়ে আমি আল্লাহর আদালতে যাইতেছি, তুমি খবর দাও আপনার হুসাইন আর নাই। হযরত ইমাম ইবনে কাসির ঘটনাটাকে বিশুদ্ধ ঘটনা বলে মন্তব্য করেছে। নবী বলেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হক, রাওয়াহুল বুখারী, যে আমাকে স্বপ্ন দেখলো সে বাস্তবে আমি নবী দেখলো। আমি নবী আসছি, ছবি আসি নাই, আমি নবী নিজে আসছি, ছবি আসি নাই, আমি নবী নিজে আসছি, ছবি আসি নাই, আমি নবী আসি, ছবি আসে না। স্বপ্নে যদি কেউ নবী দেখে তো নবী বাস্তবে আসে, তাহলে বোঝা গেল আমাদের নবী আছে। নবী মদিনায়, ইমাম হুসাইন কারবালায়, নবী মদিনার নবী কারবালায় গেলেন, কারবালার থেকে মক্কায় আসলেন। ইবনে আব্বাস স্বপ্নের মধ্যে দেখেন, তার মানে আমার নবী মদিনার থেকে কারবালায় যাইতে পারে, কারবালা থেকে মক্কায় আসতে পারে, মক্কা থেকে আল্লাহর দরবারে যাইতে পারে। তাহলে বোঝা গেল আমাদের নবী রাহমাতুল লিল আলামিন ইচ্ছা হলে সৃষ্টির যেখানে খুশি সেখানে আমাদের নবী তাসাররুফ করতে পারে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় নবীর উম্মত,
লম্বা কথা বাড়াবো না, ওয়াজ আমার শেষ। শুধু বুঝে যাবেন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু দেহ মোবারক ওরা কারবালায় রেখে জানাজার নামাজ না পড়াইয়া ওইভাবে মাটির মধ্যে দাফন করে এরা চলে গেল। আরে ইয়াজিদের সৈন্যরা যারা মারা গিয়েছিল ওরা তাদের জানাজার নামাজ পড়লো। ইমাম হুসাইনের পক্ষে যারা মারা গিয়েছিল, শহীদ হয়েছিল, তাদের জানাজার নামাজ ওরা পড়ে নাই। এখন আপনাদেরকে একটা প্রশ্ন করি, জবাব দিবেন। ইয়াজিদের সৈন্যরা নবীর আওলাদকে মারার জন্য এসেছিল, ওরা যে ওই সময় মরেছে, ওদের জানাজার নামাজ পড়লে কি জান্নাত হবে? আরো জোরে একসাথে বলেন। ইমাম হুসাইনের পক্ষে যারা শাহাদাতের পেয়ালা নিয়েছে ওদের জানাজা হয় নাই, তার মানে বোঝা গেল জানাজা না হলেও তারা জান্নাতি। এই কথা বলেন ঠিক? জানাজা না হলেও তারা জান্নাতি, কিন্তু বেঈমানদের জানাজা হলো জান্নাত হলো না। বেঈমানদের জানাজা হলো জান্নাত হলো না। একটা মেসেজ আপনাদেরকে দিয়ে যাব, সারা জীবন রাসূলের পক্ষে থাকবেন, পারবেন না ইনশাআল্লাহ? সারা জীবন নবীর পক্ষে, নবীর ইজ্জতের পক্ষে, নবীর তাজিমের পক্ষে, রাসূলের পক্ষে, আল্লাহর ওলিদের পক্ষে এই জমিনে কালেমার দাওয়াত যারা দিয়েছিলেন তারা ওলি না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আল্লাহ, খুব মনোযোগ দিন। সারা জীবন রাসূলের পক্ষে থাকবেন। বাবা, দুনিয়ার মানুষ বিপক্ষে চলে গেল, আপনার জন্য কোনো চিন্তা, কথা বলেন চিন্তা। আমাদের সন্তুষ্ট করা লাগবে নবীকে, দুনিয়ার মানুষ বেজার হয়ে যাক। সাহাবীদের মানহাজ ছিল দুনিয়াকে বেজার করতেন, নবীকে খুশি করতেন। হানজালা বিবিকে বেজার করেছিলেন, নবীকে খুশি করেছিলেন। কি কথা বলেন না কেন? হানজালা বিবিকে বেজার করেছিলেন, নবীকে খুশি করেছিলেন। আবু বকর দুনিয়াকে বেজার করেছিলেন, নবীকে খুশি করেছিলেন। হযরত ওমর দুনিয়াকে বেজার করেছিলেন, আল্লাহর নবীকে খুশি করেছিলেন। হযরত বেলাল দুনিয়াকে বেজার করেছিলেন, নবীকে খুশি করেছিলেন। হযরত ওয়াসাল কারনি দাঁত ভেঙে ফেলে দিয়ে দুনিয়াকে বেজার করেছিলেন, নবীকে খুশি করেছিলেন। আমাদের মানহাজ দুনিয়া বেজার হবে কিন্তু নবী খুশি হবে, এই জন্য নবীর পক্ষে সারা জীবন থাকবো। কথা বলেন ঠিক না ঠিক? এই মানহাজের বাহিরে যদি যান তো সর্বনাশ হয়ে যাবে। কেউ আপনাকে আল্লাহর আক্রোশ থেকে বাঁচাইতে পারবে না। মেশরের কঠিন দিনে আপনাকে আল্লাহর আক্রোশ থেকে কে বাঁচাবে? নবী ছাড়া। কি নামাজ এমন জীবনে পড়েছেন যে নামাজ দিয়ে আল্লাহকে বলবেন আল্লাহ জান্নাত দিয়ে দাও? কি পড়েছেন? আরে ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এশা রুজু দিয়ে 40 বছর এক টানা ফজর পড়েছে। না হয় না, আরো জোরে, আরো জোরে। 2 রাকাত নামাজে কোরআন খতম দিত। জাহান্নামের আয়াত যখন আসতো নামাজের মধ্যে থরথর 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 করে কাঁপতেন, ভয়, আল্লাহর ভয়। কি নামাজ পড়ছি, কি নামাজ হয়েছে যেটা দিয়ে আল্লাহ জান্নাতের আশা করব? তারপর ইমামুল আজম মদিনাতে যাওয়ার পরে একাধারে 7 দিন পায়খানা প্রস্রাব করেন। ইমাম মালিক জিজ্ঞেস করলেন, ইমামুল আজম পায়খানা পেশাব করেন না কেন? তো যেই রোগে তোমাকে ধরছে সে রোগে আমাকেও ধরছে। যেই মাটির ভিতরে রসুল ঘুমায়, আমি নুমান বিন সাবিত ইমাম আজম আবু হানিফা কলিজার মধ্যে সাহস কি করে হয়? যেই মাটির ভিতরে রসুল ঘুমাচ্ছে সেই মাটির ভিতরে আমি পায়খানা করব, পেশাব করব। সুবহানাল্লাহ হোসেন আরো জোরে কা। আর আমার দেশের সলিমুদ্দিন ভাই কলিমুদ্দিন মাসলা টান ধরেছে, বেদাতের ফতোয়া দেয়। ধর্ম কি তোমার কাছ থেকে শিখবে? হ্যাঁ, আমার দিকে তাকা। ইমাম মালিক জিজ্ঞেস করলেন, হুজুর তাহলে খান কি? বলে আমি 7 দিনে মাত্র 7টা খেজুর খেয়ে বেঁচে আছি।
একটু কল্পনাতে আনেন তো অন্তরে, যেই লোক এশার ওযু দিয়ে ফজরের নামাজ 40 বছর আদায় করলো, এই লোকটার কলিজার ভিতরে আল্লাহর প্রতি কতটা ভয় ছিল বলেন তো। আল্লাহ খুশি হয়ে তার সাথে স্বপ্নে 99 বার দেখা দিয়েছে। আল্লাহ তাকে কতটা ভালোবাসতো বলেন তো। তারপরে রাসূল করিমের বারগাহে দেওয়া নবীর দরবারের ইজ্জতের ব্যাপারে এতটাই সতর্ক ছিল যে 7 দিন একাধারে খাবার না খেয়ে মাত্র 7টা খেজুর খেয়ে বেঁচেছিল। বলে হুজুর পানি কেমনে খান? বলে পানির আর্দ্রতা কোন রকম হাতের মধ্যে ঢেলে নিয়ে চেটে 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 কলিজা ঠান্ডা করে রাখছি যাতে পেশাবে না ধরে। নবীর ইজ্জতের ব্যাপারে তারা আল্লাহকে এইভাবে ভয় করত। আল্লাহর নবীর মহান ইজ্জতের ব্যাপারে তারা আল্লাহকে এইভাবে ভয় করত। আল্লাহকে এইভাবে ভয় করত। আপনাদেরকে বলবো আপনারা এইভাবে আল্লাহকে ভয় করে। ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুর মাথা নিয়ে যাওয়া হলো কুফা নগরে, সেন্ট্রাল মসজিদ, হাজার হাজার মুসল্লি মসজিদের মধ্যে বসে আছে। আমার ওয়াজ শেষ, একটা লোক উঠবেন না, বসে থাকবেন, নড়াচড়া দিবেন না। সারা রাত্র বক্তব্য দেওয়ার জন্য আসিনি, যা বলেছি পারফেক্ট কথা বলেছি। আমার ওয়াজে কোনো কাটসাট ভোগীযোগী নেই, আমি ভোগীযোগী বিশ্বাসী না। অ্যাটেনশন, যতটুকু কথা বলেছি বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়ার চেষ্টা করবে, নিয়ে যাবে। আহলে সুন্নাত ওয়াল জামাত বাপ, এটা আমাদের কারো জামাত না, এটা আল্লাহ রসুলের দেওয়া জামাত। একসাথে জোরে বলবেন সুবহানাল্লাহ। এটা আমাদের কারো জামাত না। আপনি জামাতে না থাকলেও ওই জামাত থাকবে, থাকলেও ওই জামাত থাকবে। এ বাপ, ইসলাম আছে না নাই? বর্তমান পৃথিবীতে মানুষ আছে 800 কোটি, মুসলমান 200 কোটি, বাদ বাকি সব অমুসলিম। তাই বলে কি ইসলাম চলে গেছে? আল্লাহর দুনিয়া আজান বন্ধ হয়েছে? না, হয় নাই। আরে চেঙ্গিস খান 2 কোটি মানুষ জবাই দিয়েছে। হালাকু 16 লক্ষ মানুষ 30 দিনে হত্যা করেছিল ইরাকের বাগদাদে। 40 দিন পর্যন্ত দাজলা টাইগ্রিস নদী রক্তে রঞ্চিত ছিল। হালাকু ভেবেছিল ইসলাম বিদায় করে দিয়েছে। হালাকু জানে না ও দুনিয়ার থেকে বিদায় হবে, ইসলামের কালেমার আজান আবারও চলবে। হালাকু জানতো না, ও মনে করছে 16 লক্ষ মুসলমান হত্যা করে ইসলাম বিদায় দিয়েছিলাম। আরে সেই দিন ক্রুসেডাররা ইউরোপ ও আমেরিকার পৃথিবীর সমস্ত খ্রিস্টানরা মিলে আফ্রিকা, ইউরোপ এবং পৃথিবীর বিরাট এশিয়া মাইনরের খ্রিস্টানরা মিলে মুসলমান সাম্রাজ্য ধ্বংস করার জন্য সেই দিন বাইতুল আকসা দখল করে এই 3 দিনে বাইতুল আকসাতে 1 লক্ষ মানুষের জীবন কেড়েছিল। হাঁটু পর্যন্ত বাইতুল আকসা শুধু রক্তে রঞ্জিত ছিল। ওরা ভেবেছিল বাইতুল আকসা দখল করে ফেলেছি। সুলতান গাজী সালাউদ্দিন আইয়ুবী রহিমাহুল্লাহ, এই শুনেন, তিনি সেই বীর মুজাহিদ যিনি লক্ষ লক্ষ ক্রুসেডারদের বিরুদ্ধে একা জিহাদ করেছিলেন। একার অস্ত্রের ঝনঝনানিতে সেই দিন খ্রিস্টান বাহিনী টিকে থাকতে পারে না, ময়দানে মুসলমানদের বিজয় হয়েছিল। একসাথে জোরে বলা যাবে আল্লাহু আকবার। ওনার পীর ও মুর্শিদ ছিলেন আল্লামা ইমাম ইজ্জুদ্দিন হাফিজুল হাদিস, ছিলেন জমানার শ্রেষ্ঠতম মুহাদ্দিস। এই শুনে থাকলে খুশি হবেন, ওনার ভগ্নিপতি ইরবলের বাচ্চা মুজাফফর উদ্দিন কুকুবুরি রাহিমাহুল্লাহ ওই জমানার শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মুহাদ্দিসরা নবীর মিলাদুন নবীর মাহফিল করতেন। একসাথে বলা যাবে মারহাবা। আরে এই জমিনে দিন যারা প্রতিষ্ঠিত করেছে, বাইতুল আকসা মুসলমানদেরকে যারা ফিরিয়ে দিয়েছে, তারা রাসূল করিমের মিলাদুন নবীর ইন্তজাম করতেন। তুমি সাথে এসে বেদাতের ফতোয়া মারতেছ, তুমি এসে বেদাতের ফতোয়া মারো না। দেশের ভালো ভালো মুরগির রান খেয়ে বেদাতের ফতোয়া মারতেছ। দেশের লক্ষ কোটি কোটি মা বোনের ইজ্জত যারা রক্ষা করেছিল, আরে আল্লাহর ঘর বাইতুল আকসা যারা বিজয় করে রক্ষা করেছিল, কলিজার রক্ত ঢেলে দিয়ে লক্ষ লক্ষ বীর মুজাহিদ যারা জীবন দিয়েছিল, তারা সেই দিন মিলাদুন নবীর মাহফিল করত। আর আপনি এসেছেন বেদাতের ফতোয়া নিয়ে। ইতিহাস জেনে যাবে, ইতিহাস বড় পরিষ্কার, এখানে কোনো কারসাজি নেই। বল হুজুর দলিল কই পাইছে?
কত কিতাবের দলিল লাগবে আপনাকে দিব বলেন তো? বহু কিতাবের দলিল আছে। ইমাম ইবনে কাসির আল বিদায়াতে লিখছেন, মোল্লা আলী কারি আল মাওরুদির মধ্যে লিখেছেন, বহু কিতাব, কত কিতাবের কথা বলতে। আমার গাড়িতেও আছে 25টা রাসাল আছে, আমার গাড়ির ভিতরে কিতাব আছে, সবসময় রেখে দিই। আজ থেকে 450 বছর আগের মক্কার ইমামুল হারামাইন, ওই জমানার সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস এবং ওই জমানার মুজাদ্দিদ মোল্লা আলী কারি মাক্কির মতো শ্রেষ্ঠ মুহাদ্দিস মিলাদুন নবীর উপর কিতাব লিখেছেন, মাওরুদুর রাবি ফি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একসাথে জোরে বলা যাবে না মারহাবা? আপনি বেদাতের তফকালে চলিয়েছেন, দেড় ব্যাটারি দুহতার হুজুর ফালাচ্ছে। সে যেমন আর বড় বড় মুহাদ্দিসরা মিলাদের উপর কিতাব লিখছে, আর আমার দেশে দুহতার হুজুর ফালাচ্ছে, হুজুর ফালাচ্ছে, হুজুর ফালাচ্ছে। সেই সময় জানবাজ মুজাহিদরা কোটি কোটি কুফফারদের বিরুদ্ধে জিহাদ করে রক্ত বিলি দিয়ে জমিন স্বাধীন করেছিল, আল্লাহর কালেমার পতাকা উড্ডীন করেছিল। তারা প্রত্যেক শহরে শহরে রাসূলের মিলাদের মাহফিল করে লক্ষ লক্ষ দিনার ব্যয় করে গরিব মানুষের দান সদকা দিয়ে খাওয়ায়ে আনন্দ করেছিল। আর আপনি বেদাতের ফতোয়া মেরে দিচ্ছেন। ধর্ম কি আপনার বাপ দাদার কালে ফুদ্দারি সম্পত্তি নাকি? মুরগার রান খেয়ে গরুর গোশত খেয়ে খালি বেদাতের ফতোয়া মেরে দিবে। সাবধান, আপনাদেরকে বলতেছি, আহলে সুন্নাত ওয়াল জামাত নাজাতের দল। এই দলে 4 ইমাম, 4 তরিকা, অসংখ্য উলামা, ফুদালা, নুজাবা, নুকাবারা ঘুরিয়ে গেছে। আপনি থাকলেও জামাত থাকবে, না থাকলেও জামাত থাকবে। আল্লাহ আমাদেরকে কবুল করুন, জোরে বলেন আমিন। আমি শুধু আপনাদেরকে ইতিহাস থেকে একটু মুক্তাসার জানাই, বাকিটা বলতে গেলে এই সাবজেক্টে সারা রাত চলে যাবে। মোহতারাম, মনে কষ্ট নেবেন না, বাহ, ইসলাম অনেক কষ্ট করে এসেছে এই জমিনে। আজ আপনারা আমাদেরকে মঞ্চ সাজিয়েছেন, ওয়াজ করে চলে যাচ্ছি। ওলিরা গাছের পাতা খেয়ে জমিনের মাটির নিচে ঘুমাইয়া তারা কালেমার দাওয়াত দিয়ে গেছে। এই স্বাধীনতা আনছে কারা? মুক্তিযোদ্ধারা নিজেদের জীবন বাজি রেখে যুদ্ধ করেছিল, দেশের ভালোবাসা নিয়ে যুদ্ধ করেছিল। জীবনের ভালোবাসা ছিল না তাদের কাছে, তাদের কাছে ছিল দেশের ভালোবাসা। আমি কোনো রাজনীতি করি না। মশা কয়েক হ্যাঁ, সমস্যা করো, কণ্ঠ খেয়ে বলবি। আজকে ওয়াজ করলে কালকে আর করা যাবে না, ঝামেলা করবে। আপনাদের অসুবিধা লাগতেছে? এক শ্রেণীর যুবকরা বসে গেছে, আর এক শ্রেণীর যুবকরা চারপাশ দিয়ে ঘুরতেছে। তার মানে বুঝে গেল বখাইটে আর আদবহীন দেশে বহু আছে। কথা বলেন ঠিক কিনা? আমি আমার ওই যুবকদেরকে বলবো, বন্ধু, তোমাদের মতো বহু যুবকরা মাহফিল করে, মাহফিল সাজায়। আমাদের দক্ষিণবঙ্গটা একবারে খুবই দুর্বল। দক্ষিণবঙ্গের যুবকরা অধিকাংশ উচ্ছৃঙ্খল, আদবের চমৎকার দারুণ অভাব। আমাদের মায়েদের ভিতরে একটা ছোট্ট ভুল আছে, ছোট্ট কাল থেকে সন্তানকে আদব এবং সালাম শিখায় না। সিলেটে যাবেন, ছোট্ট বাচ্চা থেকে বৃদ্ধ পর্যন্ত সালাম দেয়। যান সিলেটে, ছোট্ট থেকে বৃদ্ধ পর্যন্ত সালাম দেয়, একবারে ছোট্ট বাচ্চা পর্যন্ত সালাম দেয়। আমাদের মায়েরা এখানে দুর্বল, বাচ্চাদেরকে সালাম শিখেছে। আল্লাহ রাসূল উম্মতকে বলেছেন, উম্মত 10টা নসিহত তোমার জন্য। 10 নম্বর নসিহত, ঘরের মধ্যে একটা লাঠি রাখবা, লাঠি মারামারি করার জন্য। এই ছোট্ট লাঠিটা তোমার সন্তানের ক্ষেত্রে ব্যবহার হবে। এই লাঠিটা তোমার সন্তানকে তুমি আদব শিখানোর জন্য ব্যবহার করবে এবং নামাজ পড়ানোর জন্য ব্যবহার করবে। সন্তানের বয়স যখন 10 বছর হয়ে যাবে, তখন নামাজের জন্য প্রয়োজন মাফিক থেকে লাঠি পিটা করবে, আর আদব ওয়ালা বানানোর জন্য প্রয়োজন মোতাবেক তাকে লাঠি পিটা করবে। আমরা পড়ার জন্য লাঠি পিটা করি, ব্যবসার জন্য বকাঝকা করি, কিন্তু নামাজের জন্য কোনোদিন ছেলেরা লাঠি পিটা করি না। কথা কন না কেন? বলে বাপই তো করে। কথা খারাপ বলছি? বাপই করে না তো বুড়া পড়বো কি? আরে বুড়া গেলে
কান্দেন কেন চাচা? কান্দেন কেন? দোয়া করে দেন। ফুলা কথা শুনবে, কথা শুনবে কেমনি? ফুলা কেমনে কথা শুনবে? আপনি তো নিজেই শুনেন, তো ফুলা শুনবে কেমনি? মনে কিছু নিয়ে না, এটা আমাদের এগুলো অভাব হয়ে গেছে। ঢাকা সাভার থেকে মাহফিল করে বাসা ফিরতেছি, রাত 3টের সময় দেখি ছেলেরা 6-7 পরে হাফ প্যান্ট করে রাস্তা দিয়ে ঘুরতেছে। আমি বললাম সর্বনাশ, কয়দিন পরে ডাকাত হয়ে যাবে। হ্যাঁ, কয়দিন পরে চুরি করবে, গাঁজা খাবে, হিরোইন শিখবে, বাবা সার মুড়ি দিয়ে যাবে, বোতল সার মুড়ি দিবে, বোতল সার শিখবে, বোতল সার মদের মুড়ি দিয়ে যাবে। পরে বাপের পকেটতে পয়সা নেব, মারবো, বাপরে পিটাইব, জমি বিক্রি করে দিব। আপনাদেরকে সতর্ক হতে বলতেছি, সতর্ক হওয়া জরুরি। ভাবতেছেন ছেলেরা খুব মানুষ বানাইতেছেন না, নামাজ আদাবের জন্য 10 বছর বয়সে লাঠি পিটা করতে হবে প্রয়োজন। এটা আল্লাহ রসুলের নসিহত, মেনে চললে জীবন সাকসেস হবে, না চললে বুড়াকালে বৃদ্ধাশ্রমে ছেলের বকাঝকাকে বেঁচে থাকতে হবে। তখন মনে হবে দুনিয়া একটা অসার, এটা বেঁচে থাকার থেকে মরে যাওয়া ভালো। কষ্ট হচ্ছে আপনাদের? এগুলি শোনার দরকার। একসাথে জোরে বলি তো আল্লাহু আকবার। ক্ষমতা কার? একসাথে বলেন কার? এই আল্লাহর। ওনারই ক্ষমতা, মানুষের কোনো ক্ষমতা নেই, আমাদের কিচ্ছু নেই। দুদিন আগে এক মুরব্বীকে দেখতে গেলাম, আখাউড়া মাহফিল করে, লোকেরা বললো হুজুর একটু দোয়া করে দেন, একজন অসুস্থ মানুষ। ঢুকার পরে ভদ্রলোক বলতেছে হুজুর আজকে 4 বছর ধরে বিছনায়, একটা মাত্র কারণ, মাথার এই শাহরগ থেকে একটা রগ একবারে পিঠের নীল দ্বারা হয়ে পায়ের গোড়ালি পর্যন্ত শুকাই গেছে। একটা রগ শুকানোর জন্য 4 বছর ধরে বিছানায়। বাংলাদেশের সবচেয়ে বড় ডাক্তার বলেছে পৃথিবীতে কোনো চিকিৎসা নেই, আপনি এভাবেই থাকতে হবে যতদিন বেঁচে থাকেন, ভালো মন্দ খেয়ে যান। বললো হুজুর দোয়া করে দেন, কোন চিকিৎসা পৃথিবীতে নাই, আল্লাহর চিকিৎসা ছাড়া আর কোন চিকিৎসা নেই। নসিহত করলাম নামাজ পড়ার জন্য, জিকির ফিকিরে কাটানোর জন্য। একটা রোগ আল্লাহ শুকিয়ে দেওয়ার জন্য একজন মানুষ 4 বছর বিছানা। কিভাবে নিজেকে আপনি কি মনে করেন? নিজেকে আপনি পয়সা বলা? সিঙ্গাপুরের বহু মানুষ চিকিৎসা হয়, আর ইবনে সিনার মতো চিকিৎসক সুতা ধরে মানুষের রোগ নির্ণয় করে দিতে পারতেন, পৃথিবীতে সেও বাঁচতে পারে, সেও বাঁচতে পারে। সম্পদের অহংকার, এলেমের অহংকার যাতে আমাদের না আসে, ক্ষমতার অহংকার যাতে আমাদের কখনো না আসে, যদি আসে তো সর্বনাশ হবে। নবী বলেন একদিন আল্লাহ তাকে ডাকে, বলে হাবিব উম্মাকে বলে চাদর যাতে না ধরে। বলে আল্লাহ তোমার চাদর কি? বলে অহংকার আমি আল্লাহর চাদর। উম্মতকে বলে দিবেন এই চাদরে যেন হাত না দেয়, যদি চাদরে হাত দেয় তো উম্মতের সর্বনাশ হবে। 9 লক্ষ বছরের ইবাদত শয়তানের নষ্ট হয়েছিল শুধু আল্লাহর চাদরে হাত দেওয়ার জন্য। 9 লক্ষ বছরের সেজদা নষ্ট হয়েছে তার, 1-2 বছর না, 9 লক্ষ বছর শুধু আল্লাহর চাদরে হাত দিয়েছিল। আচ্ছা আপনাদেরকে একটা প্রশ্ন করি, আপনি স্ত্রীর জন্য অনেক পরিশ্রম করেন, বিবিটাকে খুব ভালোবাসেন, অনেকে নিজের স্ত্রীকে খুব মহব্বত করে, মহব্বত করাটা খুব ভালো কাজ। বউ ফাগুল্য কিছু আছে, এটা বালা, এই গুণটা ভালো। যারা বউ ফাগুল্য গুণ বালা, কিন্তু বউ ফাগুল লইয়া বাপ মার সাথে খারাপ আচরণ যারা করে, এগুলো আবার কুত্তার চাইতেও খারাপ। আসতে করলেন কে? জোরে কর। ডাইরেক্ট অ্যাকশন, বাকি ঝুঁকি আমার কাছে না। আমি ফরিদপুরের ছেলে, বেশি দূরের লোকটা, কিন্তু আমরা অ্যাকশন দিই একবারে ডাইরেক্ট অ্যাকশন, বাকি ঝুঁকি নেই। ওটা কুত্তার চাইতেও খারাপ। ও পালার চাইতে কুত্তা 2 সাইডে পাইলে তুই গেলি বালা। মনে রেখেন, যে ছেলে মুরব্বীদেরকে বলে দিয়ে যায়, মা বোনদেরকে বলে দিয়ে যায়, মুরব্বী আমার আম্মাজানদেরকে বলে দিয়ে যায়,
এই বাবাজানদেরকে বলে দিয়ে যায়, শুনে রাখবেন, ছেলেরা যদি আপনাদেরকে ভাত কাপড় দিতে না চায়, ওর কপালে ঝাঁটুর বাড়ি লাথির বাড়ি দিমারি দিয়ে যত সম্পদ আছে সব এতিমখানায় লিখে দিন। আল্লাহর রাস্তায় দান করে দিবেন, ও সারা জীবন কুত্তার মতো জেনসেন্দে ঘুরে বেড়াবে, অসুবিধা নেই। ওই ছেলে জন্য দুনিয়ার সম্পদ রেখে দেওয়ার চাইতে আল্লাহর রাস্তায় দান করে গেলে সারা জীবন আপনি কবরে শান্তি পাবেন। একবারে সহজ বুদ্ধি দিয়ে গেলাম, বুঝতে পারছেন? একবারে ডাইরেক্ট অ্যাকশন, কোনো বাকি ঝুঁকি নাই। ওরা আমার উপর খেপছে যে হুজুর কি কামটা করে দিয়ে গেল রে, আমরা একবারে বাঁশ দেওয়ার বুদ্ধি করে দিয়ে গেছি। হ্যাঁ, একবার দারুণ বুদ্ধি করে দিয়ে গেছি, একবারে দারুণ সিস্টেম, কোনো কথা নাই। আপনার গায়ে হাত দিবে, মারতে আসবে, ওর কপালে ঝাঁটুর বাড়ি কইসে মারি দিয়ে একবারে সুন্দর করে ভালো একটা সুন্নি মাদ্রাসা দিকে প্রতিষ্ঠান থেকে আল্লাহর রাস্তায় দান করে দিয়ে প্রয়োজনের মাদ্রাসায় মনে থাকবে, অসুবিধা নেই। ওই এতিমখানার পোলাপান আপনার সারা জীবন মা বাপ মরে করে যত্ন করবে, ওই শিল করতে পাইলে লাভ নেই। কথা ক্লিয়ার? আমার কাছে কোনো বাকি ঝুঁকি নেই। অকৃতজ্ঞ অকৃতজ্ঞ অকৃতজ্ঞ, এরকম অকৃতজ্ঞ থেকে খাওয়ানোর চাইতে কৃতজ্ঞ কুকুর পালা অনেক শ্রেয়, অনেক ভালো। বুঝে যাওয়াটা জরুরি। জানি অনেকের কলিজার ভিতরে শিলের মতো লাগতেছে, লাগলে কিছু করার নাই, এটা জীবন। কালকে এক মহিলা বলতেছে 4 বছর আমার সন্তান আমাকে একটা টাকা দেন, আমি ভিক্ষে করে খাই। আহা, নিজের কাছে অসহায় লাগতেছিল। আল্লাহর কসম করে বলি, বরিশাল যাচ্ছিলাম মাহফিলে, মাদারীপুরের মস্তাপুরে এক ভদ্রলোক ভিক্ষা করতে উঠছে, শুধু ইংরেজিতে ভিক্ষা করে। তো ছেলেরা দুষ্টুমি করতেছে, আমি বাসের পিছনে, আমি বললাম বাবা এদিকে আসেন। কাছে ডাক দিয়ে বললাম, মুরব্বী, এডুকেটেড পারসন, শিক্ষিত মানুষ ইংরেজিতে ভিক্ষা চান, ভিক্ষা কেন করে? তো চোখের পানি ছেড়ে দিয়ে বললো, বাপ, আমার 3-3টে ছেলে, আমি হাই স্কুলের ইংরেজি টিচার ছিলাম, আমার কত ছাত্র প্রতিষ্ঠিত হয়েছে, আমি আমার পেনশনের টাকা দিয়ে আমার ছেলেদেরকে প্রতিষ্ঠিত করছি, মানুষ বানাইতে পারিনি। 3টা ছেলে বিয়ে দিয়েছি বাপ। ছোট ছেলের বাড়ি গেলে বৌমা ছেলের মধ্যে ঝগড়া হয়। কিছুদিন পরে বললো, বাবা মেজর বাড়ি যাও। মেজর বাড়িতে গেলাম, বৌমা ছেলের মধ্যে ঝগড়া হয়, বড়োর বাড়ি যাও। বড়োর বাড়ি গেলাম, বৌমার ছেলের মধ্যে ঝগড়া হয়, ছোটর বাড়ি যাও। তো এই ছোটর বাড়ি, মেজর বাড়ি, বড়োর বাড়ি দুয়ার ঘুরতে ঘুরতে বৃদ্ধকালে ক্লান্ত হয়ে গেছি বাবা। সব দুয়ার ছেড়ে দিয়ে বুড়ার বুড়ি আইসে একটা ভাঙ্গা ঘরের মধ্যে ভাড়া নিয়ে ভিক্ষা করতে নামছি। বাপ, যদি মন চায় 2টা টাকা আমাকে দাও। আল্লাহর কসম, আমি বসে বসে কাঁদছিলাম অনেকক্ষণ। আহা, দুনিয়াটা এইরকম কঠিন, আহা, দুনিয়াটা এইরকম হতে পারে। 3-3টে সন্তানের বাপ আজকে ভিক্ষা করতে নামছে। হাই স্কুলের ইংরেজি টিচার, একজন শিক্ষক, সারা জীবন কত ছাত্র পায়ে সালাম দিয়ে দোয়া নিয়েছে, তার আজকে করুণ পরিণত হয়েছে। আমি সেদিন থেকে তওবা করেছিলাম, দুনিয়ার কোনো মানুষের মুখাপেক্ষি হব না।